আতশবাজি ফুটানোর কারণে বৃদ্ধ, অসুস্থ শিশুদের কষ্ট হয়ে থাকে। মানুষকে কষ্ট দেওয়ার অধিকার আপনার তো নেই। আপনি রাত্রেবেলা মানুষকে কষ্ট দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 31st ডে নাইটে আতশবাজি ফুটানো হয়ে থাকে। এই আতশবাজি কয়েকটি কারণে হারাম। 1 নম্বর কারণ হচ্ছে আতশবাজিতে অপচয় হয়ে থাকে। আতশবাজি টাকাকে পুড়িয়ে ফেলা হয়। একটি মেসের কাঠি নিয়ে আগুন লাগিয়ে দিয়ে সেই আতশবাজিটিকে পুড়িয়ে ফেলা হচ্ছে, অর্থাৎ টাকাকে পুড়িয়ে ফেলা হচ্ছে। এটা এক ধরনের অপচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 17 নম্বর সূরা 27 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। আতশবাজি ফুটানোর কারণে বৃদ্ধ, অসুস্থ শিশুদের কষ্ট হয়ে থাকে। আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, কষ্ট দেওয়ার অধিকার আপনার নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 46 নম্বর হাদিস, আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয় বলতেই থাকলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আল্লাযী লা ইউমানু জারুহু বাওয়াইক, যার অনিষ্ট থেকে, যার ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সেই ব্যক্তি মুমিন নয়। সুতরাং আপনি যদি অন্যকে কষ্ট দেন, আপনি মুমিন থাকতে পারবেন না। এই ধরনের কষ্ট দেওয়া মানুষকে হারাম, নিষিদ্ধ। 3 নাম্বার হচ্ছে আগুন লাগার ঝুঁকি থাকে। মানুষের ঘরবাড়ি, মানুষের দোকানপাট, মানুষের উপরে আগুন লাগার ঝুঁকি থেকে যায়। মানুষকে এইভাবে আপনি ঝুঁকিতে ফেলা, মানুষের সম্পদ ঝুঁকিতে ফেলা, এটা আপনার জন্য হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি রয়েছে ইবনে মাজায়, লা দরর ওয়ালা দিরর, তুমি ক্ষতিগ্রস্ত হইও না এবং অন্যকে ক্ষতিগ্রস্ত করো না। ইবনে মাজার 2340 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি নিজে ক্ষতিগ্রস্ত হইও না, অন্যকে ক্ষতিগ্রস্ত করো না। অন্যের সম্পদ, অন্যের জীবন আপনি বিপর্যস্ত করতে পারেন না। এটা আপনার জন্য নিষিদ্ধ, এটা আপনার জন্য হারাম। 31st ডে নাইটে যত আনন্দ ফুর্তি করা হয়, এগুলো সমস্ত কিছুই হারামের শামিল। সুতরাং এই সমস্ত হারামকে বর্জন করা একজন মুসলিমের উপর দায়িত্ব। সুতরাং সমস্ত প্রকার হারাম ত্যাগ করে দেওয়া, এটা একজন মুসলিমের উপর দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।